হাই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আপনাদের সামনে একটি খুবই গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। আজকের আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে বিবিএ অনার্স থার্ড ইয়ার এর প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এর চতুর্থ অধ্যায় এর প্রথম ক্লাস, যেটি হচ্ছে ক্লোজিং এন্ট্রিজ বা সমাপনী দাখিলা নিয়ে আলোচনা করা হবে। আমার অনলাইন ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, বেশি বেশি শেয়ার করুন। লেটস গো। The ledger of GIA company contains following balance: capital টাকা 30,000, drawing টাকা 2,000, সার্ভিস রেভিনিউ টাকা 50,000, salaries expense টাকা 27,000 and supplies expense টাকা 4,000. Required prepare the closing entries. প্রদত্ত প্রশ্নে বলা হয়েছে যে কোম্পানির নিম্নোক্ত কিছু উদ্ধৃতি দেওয়া হয়েছে, যেখানে মূলধন, উত্তোলন, সেবাই এবং বেতন খরচ এবং মনিহারি খরচ দেয়া হয়েছে। রিকোয়ার্ড বা করণীয়তে বলা হয়েছে সমাপনী দাখিলা প্রদান করো। প্রদত্ত সমস্যাটি সমাধান করার পূর্বে কিছু কথা বলে নিই। আমাদেরকে করণীয় করতে বলা হয়েছে সমাপনী দাখিলা বা ক্লোজিং এন্ট্রিজ করো। আমাদের মুখস্থ মনে রাখতে হবে সমাপনী দাখিলা হয় চারটি: সকল ধরনের আয়ের জন্য একটি, সকল ধরনের ব্যয়ের জন্য একটি, লাভ অথবা ক্ষতির জন্য একটি, উত্তোলনের জন্য একটি। চারটি। এখন প্রদত্ত সমস্যা থেকে আমরা সমাধান করি। সলিউশন বা সমাধান। প্রথমে লিখতে হবে প্রতিষ্ঠানের নাম, জিয়া কোম্পানি, ক্লোজিং এন্ট্রিজ, সমাপনী দাখিলা। একটি সাধারণ জাবেদার মতো জাবেদার কলাম তৈরি করব। ডেট, পার্টিকুলার্স, রেফার্স, ডেবিট টাকা, ক্রেডিট টাকা। এভাবে কলামটি সাজানোর পরে আমাদের ডেটের কলামে আমরা স্বাভাবিকত তারিখ লিখি। যেহেতু প্রদত্ত প্রশ্নের তারিখ নেই, সেহেতু আমরা ক্রমিক অনুসারে লিখলাম। ক্রমিকগুলো দিলেও চলবে, না দিলেও চলবে। প্রথমে আমরা আয় বন্ধ করার জাবেদা দেব। আয় সাধারণত ক্রেডিট হয়। আয় বন্ধ করতে হলে সকল প্রকার আয়কে আমরা ডেবিট করব। যেমন হচ্ছে সার্ভিস রেভিনিউ টাকা 50,000, সেবায় হচ্ছে 50,000 টাকা। এখানে আর কোনো প্রকার আয় দেয়া নেই, সেহেতু আমরা কি করব, সার্ভিস রেভিনিউকে ডেবিট করব। ইনকাম সামারি ক্রেডিট, অর্থাৎ সকল ধরনের আয় হচ্ছে ডেবিট, ইনকাম সামারি ক্রেডিট। 50,000 টাকা ডেবিট, 50,000 টাকা ক্রেডিট। কারণ লিখতে হবে টু ক্লোজ সান্ড্রি ইনকাম, বিবিধ আয় হিসাব বন্ধ করা হলো। আয়ের জাবেদা শেষ। এবার হচ্ছে ব্যয়ের জাবেদা। সকল প্রকার ব্যয় ডেবিট হয়, সেজন্য ব্যয় বন্ধ করার জাবেদা হবে সকল প্রকার ব্যয়কে ক্রেডিট করতে হবে, ইনকাম সামারিকে ডেবিট করতে হবে। দেখা যাক, প্রদত্ত প্রশ্নে দেয়া আছে স্যালারিজ এক্সপেন্স 27,000 টাকা, অর্থাৎ বেতন খরচ দেওয়া আছে 27,000 টাকা, এবং সাপ্লাইজ এক্সপেন্স 4,000 টাকা, অর্থাৎ মনিহারি খরচ দেওয়া আছে 4,000 টাকা, যেটি হবে ব্যয়। ব্যয়ের জন্য জাবেদা করতে হবে ইনকাম সামারি ডেবিট, সকল প্রকার ব্যয় ক্রেডিট, স্যালারি এক্সপেন্স ক্রেডিট 27,000 টাকা, সাপ্লাইজ এক্সপেন্স ক্রেডিট 4,000 টাকা। 27,000 যোগ 4,000 টোটালকে ক্রেডিট করতে হবে 31,000 টাকা, ইনকাম সামারি ডেবিট। কারণ লিখতে হবে টু ক্লোজ সান্ড্রি এক্সপেন্স, বিবিধ ব্যয় হিসাব বন্ধ করা হলো। আয় এবং ব্যয়ের জাবেদা শেষ। এবার হচ্ছে লাভ বা ক্ষতি। আমাদের প্রদত্ত প্রশ্নে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে। আমাদের আয় আছে 50,000 টাকা, ব্যয় হয়েছে 31,000 টাকা। আয় থেকে ব্যয়টা বাদ দিলে আমার মুনাফা হচ্ছে 19,000 টাকা। যদি মুনাফা হয় তাহলে হবে ইনকাম সামারি ডেবিট, ক্যাপিটাল ক্রেডিট। প্রশ্নে মুনাফা হয় তাহলে মূলধন বৃদ্ধি পাবে, সেজন্য মূলধন হবে ক্রেডিট, ইনকাম সামারি হবে ডেবিট। যদি ক্ষতি হয় মূলধন হ্রাস পাবে, সেজন্য উল্টো হবে ক্যাপিটাল ডেবিট, ইনকাম সামারি ক্রেডিট। কারণে লিখতে হবে টু ট্রান্সফার দি নেট ইনকাম টু ক্যাপিটাল, অর্থাৎ
নিট মুনাফাকে ক্যাপিটাল হিসাবে স্থানান্তর করা হয়েছে। 3টি জাবেদা শেষ। এবার সর্বশেষ জাবেদা হচ্ছে উত্তোলনের জাবেদা। প্রদত্ত প্রশ্নে ড্রয়িংস বা উত্তোলন দেয়া আছে 2000 টাকা, যেটি উত্তোলন করলে মালিকের মালিকানা সত্ত্ব বা মূলধন হ্রাস পায়, সেজন্য মূলধন হিসাব ডেবিট। কত? 2000 টাকা। ড্রয়িংস ক্রেডিট, উত্তোলন ক্রেডিট 2000 টাকা। কারণ লিখতে হবে টু ট্রান্সফার দি ড্রয়িংস টু ক্যাপিটাল ডিউরিং দি ইয়ার, অর্থাৎ উত্তোলন হিসাবকে মূলধন হিসাবে ট্রান্সফার করা হলো। প্রদত্ত প্রশ্নটি আমি আবার বুঝিয়ে দিচ্ছি। প্রদত্ত প্রশ্নে চার পাঁচটি উপাদান দেয়া হয়েছে। আয় দেয়া হয়েছে, ব্যয় দেয়া হয়েছে, উত্তোলন দেয়া হয়েছে এবং মূলধন দেয়া হয়েছে। আমাদের করতে বলা হয়েছে সমাপনী দাখিলা। সমাপনী দাখিলা করতে মুখস্থ নিয়ম হচ্ছে 4টি জাবেদা করতে হবে। একটি হচ্ছে আয়ের জন্য, একটি হচ্ছে ব্যয়ের জন্য, একটি হচ্ছে লাভ বা ক্ষতির জন্য, একটি হচ্ছে উত্তোলনের জন্য। আয়ের জন্য জাবেদা হবে সকল প্রকার আয় ডেবিট, ইনকাম সামারি ক্রেডিট। ব্যয়ের জন্য জাবেদা হবে ইনকাম সামারি ডেবিট, সকল প্রকার ব্যয় ক্রেডিট। লাভের জন্য জাবেদা হবে ইনকাম সামারি ডেবিট, ক্যাপিটাল ক্রেডিট। উত্তোলনের জন্য জাবেদা হবে ক্যাপিটাল ডেবিট, ড্রয়িং ক্রেডিট। আশা করি প্রদত্ত সমস্যাটি ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি ভালোভাবে বুঝে থাকেন, আমার অনলাইন ক্লাসগুলো সবার আগে পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। আসসালামু আলাইকুম।